আপনি বড় দুলাভাই দিকে সাইডা দেওয়া হইব নাকি? ময়মন সিং দুলাভাই ফেহেবানি হালাই রাখছে কন্যাইয়া, এটা পত্রিকা তাইছে এটি। বেশি আদর করলে আমরা তারা হুদুদি উষ্টা খাইয়া পড়ে জিজ্ঞায় সারছে তো আপনি তো বয়সি তো আপনার ভিতরেও যদি কেউ বেশি চাইতেন মনে কয় সামনে জায়গা চাই পড়ে আপনি মাছ খুলেন আপনার আমিন সিফা খাইয়া থাকে হ্যাঁ তোরারে লই আমি যে কি বিপদ আছি কবে জানি তোরারে হালাই আমি মাদাইয়া যাই গেটার পাইবা হেপলা এটা একটা ফাড়া একটা সামনে ফাড়া একজনে একটা ফাড়া আরে আর লাগতো না হাতে হাতে দে একটা ফাড়া এটা কি সবজি ওয়াশ করন লাগবে আমি আর যা ফোনটা বিশ দিন থাকা যাওয়ান লাগতো যে নমুনা হ্যাঁ রোজার আগডা হেন হয়ে যাইব বুঝছি হ্যাঁ ওই একতারা যে গরিব মানুষ তারার বাইর তুফান আইসে তারার বাড়িটা আবার উত্তর পশ্চিম কোনাটা তুফানটা আইয়ে ফইলা তারারে ফায় তো তারার এমন জুড়ে বাতাস আইতে আছে সন্ডি উড়ে নিছে ফইলে অহন এই বাহি যেদি আছে এই ডিও লইয়া যাই খেতেছে ফালামাল এমনি মরমরি দিয়ে উঠে কতক্ষণ পরে তো বেডিয়ে সেইটা কইতাছে হ্যাঁ কত বেড়াইতে দেখছি তুফান আইলে আজান দেয় একটা আজান দিলেও তো তুফানটা কদূর কমে তো এই কথা হইলে আজান দিতে গেছে তুফান আরও বাড়ছে হ্যাঁ আজানটা দেওয়ানো শুরু করানোর লগে লগে তুফানটা একটা জুহি দিছে এ বেডিয়ে চিল্লান দিয়া কয় তুফান বাড়তো না কমবো কেমনে বেনামাজির আজান হইলে আল্লাহর সেইটুকটা গেছে কেন কত কইছি যে নামাজ পড়েন একটা কথা শুনেন না বেনামাজির আজান হইলে আল্লাহর সে গেছে তুইটা গেছে গা এর লেগে তো তুফানটা বাড়াই দিছে এখন তুফান আরও বাড়তে আছে এর ভিতরে দিয়ে হেতান ফালা টালার দইরা বইয়া রইছে এর ভিতরে দিয়ে বেরিয়ে কইতাছে একটা খতমের মান্যত করতেন পারেন না আপনি তখন এই খতমের মান্যত করতেছে আল্লাহ যদি তুফানতে এবার ঘরটা বাসে আগামী শুক্রবারে মসজিদে 2 কেজি বাতাসা দিয়া মিলাদ ফরান হইব এখন এই কথা হুন্ডা সারছে পরে মাত্র কইয়া সারছে তুফান আরও বাড়ছে জুহি দিয়ে উঠছে বাড়ে এখন যা 3 কেজি এখন 3 কেজি কইছে পরে তুফান এমন একটা লাড়া দিছে তে আর সহ্য করতে পারছে না ঠেলার লগে গেছে 10 কেজি বেরিয়েছিলাম যে আমরা মিলাদ ফরাইতাম না উড়াইলে যে 10 কেজি বাতাসার দাম কত আমরা ঘরের দাম কত নতুন ঘর তুললাম বাতাসার টেহা দিয়ে দেওয়ালা বিয়ার উপযুক্ত মাইয়া ফান স্কুলও পড়ে কলেজও পড়ে এটা দিনে সুস্থ সংস্কৃতির ধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে এটা নিয়ে ফুটবল খেলার নামাই দিছে বল গেছে গা কখনো হেতে চাইয়া রইছে কখনো তো মসজিদ কমিটির সভাপতি এবার আর মাইয়ার বিয়ার ভিতরে দাউদকান্দিতে আছে না শুননা কসবাত টানছে গাউন্না দাউদকান্দিতে না শুননা ফলাফাইন আনছে গাউন্না আনছে গিয়ে বৈরবতে এবার আর বাড়িটার মধ্যে একটা কেয়ামত যাইতে আছে একটা বাড়ির লগে মনে হয় ভূমিকম্প হইতে আছে এটি কি মাইক চাইতে গেলে হ্যাঁ গানও যাইও দেখবে এমন দুমুর আওয়াজ হয় কলব রুহু তাইয়া পরে রুহু কলব যাইতে বাড়ির লগে এটি তো কোনো মাইখানা হইতল না ঠিক নি রে তারারে কি বোয়ান যেত না হেন দিয়া আমার আবার কেউ খেরুই থাকলে আমারও খেরুইছে গেতাম মনে কয় একটা রোগ আমি ডাক্তারের লোক আলাপ করছি এই রোগ যাইতো না আপনার ওই যাতে কবি নজরুল গেট গিয়ে দে বাসটা খালি খাইছত খারাপ তো তে বইয়া সেরা একটা সিটও বইছে বইয়া সেরা এমনি লাড়া দেয় কয় না লড়ে তো এইটাতে বাস খালি তো এইটা হালাই দিয়ে গিয়ে আরেক সিটও বইছে দেখে যে গ্লাস ভাঙ্গা জানালার গ্লাস ভাঙ্গা আরেকটা দিয়ে বইয়া দেখে সিফা একটা লড়ে আরেকটা গ্লাস ভাঙ্গা আরেকটা সিফা তে যেইটাতে বয় খালি টেস্ট করে এই উঠতে তে উঠে আর বয় আর এই মাইদে দিয়ে হগলে মোটামুটি বইছে সবাই বইয়া সরছে তে খেরুইয়া কোম্পানিগঞ্জ গেছে আজকে আমার দুপুরে মাহফিল ছিল সোনামগঞ্জ মাহফিল শেষ করে হেলিকপ্টারে আসছে নামছি শীতলাই থেকে আমি গেছি বিহার মণ্ডল সাইডে আসছি দৌলতপুর এটা শেষ করতাম পারলে এরপরে বাহিরা বাসাত গিয়া মাহফিল করন লাগবো এটা খাইছত খারাপ হয়ে গেছে এটা ওয়াত ছাড়া থাউন যেন সুরের মতো সুরে যেদিন চুরি করতে না পারে এই দিন বেলে দেখছি এই রুমের এই রুমও নাই এই রুমের এই রুমও আমরা হুজুর হয়ে গেছি গে এইরকম তা আল্লাহ যেন হেফাজত করে সবাই কওয়া আমিন না এই আওয়াজ এটা কাশেম সরকার না তো এটা মুশতাক ফয়েজি এবারে তো লইয়া পড়ছে আমি গুলো ফাল দিয়ে উঠে ফিরেছে জ্ঞান কখন জানা কার উপরে তোমরা আওয়াজ ঠিক রাখবা আওয়াজে ওয়াজ খাউন্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে ঠিক নি রে আর খাউন্না যেটি দিছে এটি লাড়ে সাল্লা সেট উঠে করলাম শাহিদারে এটা সমান্য বইয়ের ওষুধ খাইতে হবে উঠাতে
যেইটা দেই লগে লগে ঢুক গিল্লা লাইবা যেন শাহিদারে মাপ সাউন লাগে, আওয়াজ যেন ঠিক থাকে, ভলিউম যেন না কমে। হর এত মানুষের জায়গা হইলো, এই গেটটা বরাবর তোমরা আর জায়গা হইল না। কারবার কারবার ওই ওই যে জনতা বাসের কথা দেওয়ার লেগে কন লাগে কইলে তোমরে তারা এলাকাত কিন্তু মাইকম্যান অনেক জায়গাত মারছে, আমি দেখছি। বুঝ করে মাইক চালা কি চালাই বইতেন নমুনা খারাপ। হ্যাঁ কইছি কইছি, তোমরা যে কন্যাই বাজে এটাও কইছি। হ্যাঁ আর কিতা কইতাম, মাইরের ডর দেখাইছি, আর কিতা কন যায়। সবাই কন আলহামদুলিল্লাহ। এই ছেলে এই ছেলে উঠতে কেন, এই আসো, এই যেখান তুই উঠতে এসো, এখনো যাও, উঠতে যাবে নাতে। হ্যাঁ তে মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া তা তুই নমুনা দেখছো, তা কি যাইতে আছে তে উডে খেরাতে মানুষ পড়ে যে গিতেছে তে বোয়াতে উঠটালা। তোমরা এখান দিয়ে জায়গা আছে আইয়া বউ আমিন কর। স্টেজও যারা আছেন জোরে কথা কইেন। আমি কিন্তু অনেক মাহফিল স্টেজের তারা কথা কয় না কি রে, তারারে নামাইয়া কথা কই না তুলছি। এরকম অনেক জায়গাত করছি এরকম। তো সুতরাং আপনারা কি থাকবেন না নামিয়া লাইবেন, এটা আপনারা কাজের উপরে নির্ভর করবো। হ্যাঁ যদি আপনারা আওয়াজ ঠিক মতো দিতেন পারেন থাকবেন, আর নইলে নিচের আওয়াজ করুন না, চাইয়াই না তুললা বয়, অসুবিধা কি? আমার এখন আওয়াজ করুন না, ফলাফল আনছি না আমি। কন সুবহানাল্লাহ। ও মা আমারও তো কইছে না খলিলবে, সবাই কয়েন, দুলাভাই কইেন। আপনি যাইবেন নবীনগর, উত্তর রয়েছেন কোম্পানিগঞ্জের বাসও, তা আপনি কি নবীনগর যাইতেন পারবে? আপনারা কইয়া দিছে কারায়, হেফজুয়ে বুধই কইছে যে এই কবি দৌলতপুর গেটও গিয়া এই কবি তীর্থ দৌলতপুর এই যে গেট, এই গেটের মধ্যে খেরুই থাকবেন, বাস আইলে উঠটা লাইবেন, আপনি যাইবেন গা কোম্পানিগঞ্জ। তো হেবারে দর বুঝছে না, হেবারে করছে কি তার রাস্তার পশ্চিমগুল গিয়া খেরুইছে, রাস্তার পশ্চিমগুল খেরিয়ে যেই মাত্র বাস আইছে ফালতু উঠে গেছে গা, কারণ হেতে ধর কোন ফাইলের বাস কইছে না। এখন বাস উঠটা যখন বইয়া রয়েছে, এখন গিয়া সেটা মালাই বেঙ্গরা গিয়া কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন, কয় ইয়ার কোম্পানিগঞ্জের ভাড়া কত? কন্ট্রাক্টার কি এর কোম্পানিগঞ্জ, আপনি তো মালাই বেঙ্গরা ইয়া পড়ছেন, কোম্পানিগঞ্জের ভাড়া কিতা? কই ইন্না নিলা মালাই বেঙ্গরা। ইন্না নিঙ্গা মালাই বেঙ্গরা করলে লাভ হইব কিতা? আপনি কি বাসও উঠলেই কি কোম্পানিগঞ্জ যাওন যায়? আপনি উডন লাগবো কোম্পানিগঞ্জের বাসও, ঠিক কিনা কও? মুসলমান নবীনগরের বাসে উঠলে কোম্পানিগঞ্জ যেমন যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? ওমাই দিকে আইবে নাতে জায়গাটা তোর আমি দেখি না, জায়গাটা খালি লেয়া যায় দাঁড়া, ফেসাব ধরলে কই ডালাউন লাগে নাকি? তোর মতো ফলা 15-20 দিন ফেসাব না করলে কি তো সিফা দেব তা ফেসাব, ফেসাব করলে আরো আগে করোনা ছিল, ওহন আর টাইম নেই, গেট লক। এটা এখন মাহফিল চলতেছে, গেট লক মাহফিল। এখানে বারণের কোনো সিস্টেম নাই, সিফা দিয়া বইয়া তা মার হাবা কর, সেটা দেবার পরে যাইস, মনে কর তোর ফেসাব ধরছে না, এই চিন্তা করে বইয়া থাকে। আমিন কন, জুড়ে কন, আর জুড়ে। তাহলে জাহান্নামের গাড়িতে উঠলে কি জান্নাতে যাওয়া যায়? তারপরে তো সব জাহান্নামের গাড়ি। আপনি খেয়াল করেন আপনার ব্যক্তি জীবন, খুব খেয়াল করেন আপনার ব্যক্তি জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার রাজনৈতিক জীবন, আপনার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে আমরা উঠে গেছি জাহান্নামের গাড়িতে। আপনার যে ব্যক্তি জীবন, দুনিয়ার শয়তানি আর শয়তানি, খালি আন্দার বিচারে, খালি সিফা বিচারে, কেমনে গোনাকরণ যাইব, খালি ওই এবার এই দেখতো না আবার আইতো না। তো কইলাম তো আর কি যে আপনি আইয়েন না, আমার বরাবর আইয়েন না, হইলে আমার লগে দিয়ে আইয়েন। না না অসুবিধা নাই তো, উনি হয়তো বুঝে নাই যে তারার ভিডিওর লাগে আমরা দেখতাম পারতাম না, এটা ওনার আবদার, ন্যায্য আবদার, এটা কোনো অন্যায় না। কিন্তু দেখতে হবে যদি জীবনের উপরে আঘাত আসে আঙ্গুলের কারণে, এখন কি জীবন রাখবেন না আঙ্গুল রাখবেন? জীবন। জীবন রাখতে গিয়া আঙ্গুল কেটে দেওয়া লাগবে। ডায়াবেটিসের রোগ যারা, তারা আঙ্গুলও বিষ লাগলে এটা যখন জীবন লইয়া টান দেয় আঙ্গুলটা কেটে লায়। তো এই মোবাইলটির কারণে যদি আমরা যে দূরা দেহায়
না দেখার কারণে ক্ষতি হয়, এরতে যদি বেশি উপকার হয় তো এলে আমরা না দেখলে না উপকারের না দরকার কেন, হ্যাঁ? তো এর দূরে তো কথা তো এই আর কি। এই যে এবার আইয়া পড়ছে, আইন আরও কাছে আইন, আমার কাছে আইন, এবার দরকার আছে। আরো কাছে কাছে জায়গা দে, ফলাফল জায়গা দে, আরো সামনে যান, আনো কাছে আনো, আনো এবারে দেখবা আবগাইয়া ওয়াজ শুনবো, আবার টেহাও দিব, আনো। হ্যাঁ মার্শাল্লাহ, আসেন, এই তো সুন্দর হয়েছে। এই অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বোঝা গেল ওনার আগ্রহ আছে, এটা কোনো কথার কথা না, ও নিজে এটি বন্ধ করতে চাইছে, এটা কথার কথা না, ওনার আগ্রহ আছে। থ্যাংক ইউ। ওনারা বসাই দাও, তুমি আপনার জাতো কি তারপরে নিয়ে বইব। ওকে ফাইন, ঠিক আছে, আর কথা কেন না। আবার আল্লাহর সাথে আল্লাহর জান্নাত ঢুকালিবা তুমি, তুমি স্লোগান দিতে লইলে এই নেতার নামে স্লোগান দাও, তোমার মুহে দিয়ে আল্লাহ আকবার আইয়া না, এরপরে তুমি যাইবা আল্লাহর জান্নাত, এই আশায় দোহান ভাই খাইতে আছো তুমি, এই আশায় কিভাবে সম্ভব আব্বা, কিভাবে সম্ভব? আপনি আল্লাহর জান্নাতে যাইতে হলে আল্লাহকে খুশি করাইয়াই যাইতে হবে, ঠিক কিনা কও? আল্লাহকে বেজার করাইয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ শুধু এই দিয়ে কইছে, এই তোরা এই জান্ডারে ব্যবহার করিয়া সব খা, সব খা, দুধ খা, গরু খা, খাসি খা, মুরগি খা, ছাগল খা, মাছ খা, তরি তরকারি খা, তবে সাবধান আমার এই জান্ডারে ব্যবহার করিয়া তোরা মদ খাইস না, ঠিক কিনা কও? সব খা, খালি একটা জিনিস খাইস না, মদ। তোরা টেহা ব্যবহার করে তোরা বাড়ি কর, ঘর কর, গাড়ি কিন, ক্ষেত কিন, জমিন কিন, ফ্ল্যাট ব্যবসা কর, যা মন্ডায় ধরে টেহা ব্যবহার কর, সাবধান আমার টাকা ব্যবহার করিয়া সুদে লাগাইবি না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ দুইটা জিনিস না চাইছে, এগুলদা কইছে মদ খাচ্ছা, হেগুলদা কইছে আমার টেহা সুদে লাগাচ্ছা। আর আমরা এমন বর্বরার বর্বরা, শুরুয়ে করছে মদ দিয়া, শুরুয়ে করছে সুদ দিয়া, ঠিক কিনা কও? তারপরে জান্নাতে কেমনে যাবেন আপনি? কেমনে আশা করেন আপনি জান্নাতে যাবেন? এটা কিভাবে সম্ভব? তাইলে আমরা জানার মাল বেচছি, বিনিময়ে জান্নাত নেব এই ওয়াদার উপরে। সুতরাং আমার স্লোগান হবে আল্লাহর পক্ষে, আমার স্লোগান হবে কোরআনের পক্ষে। আল্লাহ বেজার হয় এমন কোনো কাজ আমি করতে পারবো না। আমরা কি কম করি? এখন কইলে দেখবেন আমরা রুফরেও পড়বো, বেরিয়েতে রুফরেও পড়বো। এই যে সামনে আজ কালকে নির্বাচন আইতো না, আমার কথা কেন নির্বাচন আইব নি? নির্বাচন যে আইব আপনার কারবার দৈন্য না, আপনি তো নিজের এই প্যান্ডেলটার ভিতরে আমি যদি এখন কেউ আব্বা তুল্লা গালি দেই, বাফ তুল্লা গালি দেই, বাফের নাম লইয়া, কাসেম সরকার যে আমার এত মহব্বত করে, আমি যদি ওনার মরা বাফের লইয়া গালি দেই, উনি কবে যে হুজুর মহব্বতের জায়গাত মহব্বত, আপনি বাপ তুল্লা গালি দিবেন, ওই যে ডাহাইতে ধরলে যেমনি খিসলাম হইল এমনি করলাম রেডি করে লাইম কয়ে দিলাম। আপনি সাবধানে থাকেন, আপনি এত কথা কইেন না বাফের বিরুদ্ধে আপনি গালি দেন, মরা বাফের বিরুদ্ধে। আব্বা আপনার আব্বারে লই আমি গালি দিলে আপনার কলজাত গিয়া লাগে, কিন্তু আপনি যে নিজের বাপের নাম নিজে বদলাইলেন সেইটা কিতা করো? আপনি যদি কোন হুজুর আমি কুমালা বদলাইলাম, আপনি পয়লা ভুট্টা দিতেন গেছেন, পরে বাপের নামও ঠিক কইছেন, নিজের নামও ঠিক কইছেন, পরের ভুট্টা যখন লইয়া গেছেন 5 জন এজেন্ট সাক্ষী, ফুলিং প্রিসাইডিং অফিসার সাক্ষী, আপনার এই যে গ্রাম পুলিশ সাক্ষী, হগলরে হোনাইয়া আপনার নিজের নাম হইল আলমগীর, আপনি কইছেন আব্দুল কুদ্দুস, আপনার আব্বার নাম হইল আব্দুল রহিম, আপনি কইছেন আব্দুল করিম। এই আব্দুল করিমের ফুত আব্দুল কুদ্দুসের বুট দিয়া ইয়া পড়ছেন, আপনি বাপও বদলাই লেছেন, নিজের নামও বদলাই লেছেন। আমি আপনার বাপ তুল্লা গালি দিলে কষ্ট হয়, আর আপনি নিজের বাপ নিজে বদলাইছেন। আপনি এর উদাম করে সিহন জিংলে দিয়ে ফতফাত ফতফাত করে খিসন দরকার বেরিয়েছে কে মনে মনে করতেছে আজ যা ধরছে আমরা বেড়াইতে বেরিয়ে বেলা এবারে জামিন নাম বদলাইয়া ভোট দিয়ে পড়ছে না এ ভিডিও তো জামিন নাম বদলাইয়া ভোট দিয়ে পড়ছে। তা আমরা বেড়াইতেও গেছি খাইছি ধরা, বেরিয়েতেও খাইছি ধরা। আল্লাহর হস্তে খুব চিন্তা করে কুদুর চললেন, খুব চিন্তা করে চললেন। মনটায় যা ধরে তা কইরেন না, জান্নাতে যাওয়া এত সহজ না। জান আর মাল বেচা রাখছেন আল্লাহর কাছে, আর এই জান আর মাল লইয়া আপনি এমনি বেড়াগিরি দিয়ে হাইতে আছেন। একটু চিন্তা করে চললেন, আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। এই মহব্বতরা যারা রাখতে পারছে তারাই জান্নাতের বাসিন্দা হয়েছে। নবীজি এই শুনেন, শেষ করে দিচ্ছি। নবীজি শুধু আবু বকরে কইছিল, আবু বকর রে, ও আবু বকর তুই একটা কাম করিস, একটু রেডি থাকিস, যে কোনো সময় বোধ আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে। আবু বকরে ডাক দিয়া লইয়া বাড়ুইছে। নবী যাওয়ানোর কথা মদিনা, আড়া দিছে উল্টা।
আবু বকর জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনার না বলে মদিনা যাইবেন, আপনি কি রাস্তা বুল্লা লাইছেন? আমি রাস্তা ঠিক আছে, কাফেররারে বুলাইতে আসি, তারা মদিনার রাস্তায় বিচারবো, আমার এগিয়া যেন না পায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী, সকাল হয়ে যাচ্ছে, সূর্য পশ্চিম আকাশে উঠতেছে, এমন সময় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দেয়া, আবু বকর রে, ও আবু বকর, কোনো একটা গুহা বের করে নাও, যেন লুকাই যাইতে পারি। আবু বকর গুহা বের করে ফেললেন। নবীজি বললেন, গুহা কই? কই যে সৌর গুহা। আবু বকর সিদ্দিককে পেছনে ফেলে নবী ঢুকতে চাইলেন। আল্লাহর নবী গুহার কিনারে যখন গেলেন, আবু বকর সিদ্দিক হাত বাড়াইয়া দাঁড়াইলেন, ডাক দেয়া কয়, নবী গো, আপনি আগে গুহায় ঢুকবেন না ঢুকবো আমি আগে? আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, কেন তুমি আগে ঢুকবা, আমি কেন ঢুকবো না? এবার আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনাকে কামড়ে দিতে পারে, এই জন্য আমি আগে ঢুকবো। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, তাইলে তুমি যদি ঢুকো তোমারে কি সাপ কামড়াবে না? এবার আল্লাহর নবী ডাক দেয়া, আবু বকর রে, আবু বকর, তুমি ঢুকলে সাপ কামড়াবে না। এবার আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাপ যদি কামড়ে দেয়, আমি আবু বকর যদি মরেও যাই, আমার মতো 100 আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না, কিন্তু আমার নবীর যদি কিছু হয়ে যায়, ইসলাম থাকবে না। আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না, কিন্তু আপনি নবীর কিচ্ছু হয়ে গেলে ইসলাম থাকবে না। সুতরাং আমরা সবাই মিলে আসুন আসুন তরিকা বিধান মানবো আমরা আল্লাহর। বিধান মানবো কার? কথা কয় না, বিধান মানবো কার? আর তরিকা মানবো নবীজির। এই দুইটা মূল মন্ত্র নিয়ে আমরা যদি দৌলতপুরের জীবনের সাথে যেমন করে, দৌলতপুর দরবারের সাথে যেমন করে একীভূত হয়ে গেছি, আমরা যদি আমাদের সময়টা এইভাবে কাটাইতে পারি, তাইলে আপনি বিশ্বাস রাখেন, আপনি বিশ্বাস রাখেন, আপনি যেদিন মরে যাবেন, মসজিদের মিনার থেকে যেদিন ঘোষণা আসবে, মসজিদের মিনারের ঘোষণা পাওয়ার পরে সবাই দলে দলে দেখতে যাবে আপনাকে, যেদিন কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর, আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা কর? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এমন একটা সোনার জিন্দেগি দান করুক। আপনারা শুনেছেন ইতিমধ্যে যে আল্লাহর খাস মেহরবানি আবুল কাশেম সরকার সাহেব যেমন করে আপনাদেরকে ডেকে ডেকে বলেছেন, আপনারা শরীক হয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের এই দানগুলোকে কবুল করুক। আমরা সবাই মিলে সামনের দিকে এগিয়ে যাই সুন্দরভাবে। আল্লাহ রাসূল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার যখন গুহার ভিতরে ঢুকলেন, কথা মনে আছে তো নাকি? আমার কথা মনে আছে? আবু বকর গুহার ভিতরে দেখা ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ আসেন, ভেতরে আসেন। আবু বকর সিদ্দিক যখন ডাকলেন, নবীজি ভিতরে ঢুকলেন। ঢুকে বলতেছে, আবু বকর, শরীরটা বড়ই ক্লান্ত, একটু ঘুমাইতে মন চায়, তুমি একটু আরাম করে আমাকে বসো, আমি তোমার কুলে মাথা রেখে একটু শুয়ে পড়ি। আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন, আবার নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। ও দৌলতপুরের মুসলমান, খামার গ্রামের মুসলমান, বাঙ্গরার মুসলমান, পুষ্কুনির পাড়ের মুসলমান, দিঘির পাড়ের মুসলমান, শোনো 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 শোনো, মন দিয়ে শোনো। যখন আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন, আল্লাহর নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন, আবু বকর সিদ্দিক কপালের ভিতরে আলতো করে টিপে দেয়, চুলের ভিতরে আঙ্গুল বুলিয়ে দেয়। আল্লাহর নবী ঘুমিয়ে পড়লেন। আবু বকর তাকায়া দেখে গুহার ভিতরে অসংখ্য গর্ত, প্রতিটা গর্তের ভেতর থেকে সাপের জিহ্বা দেখা যায়। উনি ওনার পাগড়িটা ছিঁড়ে টুকরা টুকরা করলেন, সবগুলো গর্ত বন্ধ করে দিলেন।
কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেল মাত্র একটা। আবু বকর সিদ্দিক এখন কি করবেন? তিনি নবীর মাথা মুবারকের নিচ থেকে আস্তে করে পাটা বের করলেন, সাপের গর্তের ভিতরে পা চাপা দিলেন। সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের উপরে ধ্বংসন করে দিলেন। বিষে শরীরটা নীল হয়ে গেল, চোখ দুইটা লাল হয়ে গেল। আবু বকর ঠোঁটটারে কামড়ে ধরে আছেন দাঁত দিয়া, যেন কান্নার আওয়াজ না বের হয়, নবীর যেন কষ্ট না হয়। কান্নার আওয়াজ থামাইলা দাঁত দিয়া কামড়াইয়া, চোখের পানি থামাইবা কি দিয়া? আবু বকর সিদ্দিক চোখের পানি থামাইতে পারলেন না। টপ টপ করে 2 ফোঁটা পানি নবীর গাল মুবারকে পড়ে গেল। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, ওনার ঘুম ভেঙে গেল। তাকায় দেখে আবু বকর সিদ্দিকের গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহর নবী ডাক দেখো, আবু বকর নিশ্চয়ই বাড়ির কথা মনে পড়েছে, কান্দ কেন? আবু বকর ডেকে ডেকে কয়, নবী গো, আপনার চেহারার দিকে তাকাইয়া বাড়ির কথা মনে পড়বে, এটা আপনি কেমনে ভাবলেন? কয় তাইলে কেন কাঁদো? কয় সাপ আমারে ধ্বংসন করেছে। আল্লাহর নবী বললেন, দেখি কোথায় ধ্বংসন করেছে। আবু বকর পা আগাই দিলেন। আল্লাহর নবী থুতু মুবারক আঙ্গুলের মাথায় লাগাইয়া আবু বকরের সাপের কামড়ের জায়গায় লাগাই দিলেন। আবু বকর কয়, খোদার কসম, এই পায়ের ভেতরে আমি কোনো দিন আর কোনো ব্যথা অনুভব করি না। গায়ে হলুদের নাম দিয়া লক্ষ লক্ষ টাকা খরচ কইরা আমরা আল্লাহর খুশির জন্য একটা কাজও করতে পারি না, ঠিক কিনা? অথচ আল্লাহ কোরআনুল কারিমে কি কয়? আমি যে এই ভাই দেখছো কারবারে ওয়াজটা শুরু করতাম পারি না, একজন হেগুলতে উঠে দোকানটা খুললে সরছি না, কয় বাহি দেন, কারবারটা কিতা বুঝতাম না কিচ্ছু। একটা লুক আর উঠবেন না, আমি লম্বা সময় আটকে রাখার মানুষ না ভাই, একটু বসেন, ধৈর্য ধরেন। কোরআনুল কারিমে সূরা তাওবার 111 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, দৌলতপুর মাঝরাতে যারা আছো, কিছু লোক চলে যাবে, এটাই স্বাভাবিক। সব লোক মাহফিলে থাকবে না। মহিলারাও যখন ধান সিদ্ধ করে, সবগুলা ধান সিদ্ধ করে না। মহিলারা ধান সিদ্ধ করার আগে ধানগুলারে পানিতে ভিজায়। যেই ধানগুলা ভাইসা থাকে, এটির আমরা দেশ কয় সিডা ধান। এই সিডা ধান বেরিয়েতে সুগায়, এই সিদ্ধ করে না, কয় ভিতরে চাউল নাই, হিজাইয়া লাভ নাই। এই জন্য সিডা ধানগুলা জাহিদিয়া বাচ্চা আলগা কইরালায়। আল্লাহর ওই রকম একটা মেশিন আছে রে, মাদের মেশিনটা ফিট করে, আসল ডি ফইরা থাহে, নকল ডি হেতার মতো আডে, ঠিক কিনা কও? এখন আমরা যারা আছি, আমরা কি সিডা না চাউলা? আমরা কি নকল না আসল? কাটা কাটা নহল সাইজ, সিডা কাটা কাটা সাইজ, এটা সিডাটি। সবাই কন আমিন, জোরে কন আমিন। আল্লাহ কয় ইন্নাল্লাহ হাশতারা, খুব খেয়াল, গভীর মনোযোগ। আল্লাহ কয় ইন্নাল্লাহ হাশতারা, নিশ্চয়ই আল্লাহ তাবারকু তাআলা ইশতারা, ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। মুমিন কারা? আমরা। কথা কারা? মুমিন কে? আমরা। আমাদের কাছ থেকে কিনে নিয়েছেন কে? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমাদের জান, আমাদের মাল কি দিয়া কিনছে? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া আল্লাহ কিনছে তার নাম হইল জান্নাহ। তাহলে কিনুন না কারা? আহা, কথা কন না। কিনুন না কে? বেচুন না কে? আমরা। এই বেচুন না কারা? কিনুন না কারা? মালের নাম কিতা? জান্নাত। আর যেই জিনিসটা দিয়ে আমরা কিনছি, এই জিনিসটার নাম কিতা? জান্নাত। আমরা কি ঠকছি না জিতছি? জানের দাম নাই। 70 বছর 80 বছর আপনি পট করে মরে যাবেন গা, এই জানের কোনো দাম নাই, মালের কোনো দাম নাই।
এই যে বন্যা হইলো এবার বুড়বেড়ে দিয়ে ভাঙ্গা পড়লো, আমারও কোনো জিগাইছেও না। আমরা বাইক গিয়ে দেখি পানি উঠতে রয়েছে, আমার মাদ্রাসার সাইডগুলো দিয়ে পানি। একবারও আল্লাহ জিগাইছে না, ও তোমরা এলাকাত কুদুর পানি দিতাম চাই, তোমার কি মত? আল্লাহ না পারলে ফেরেস্তা দিয়েও তো জিগাইলে পারতো। আর ফেরেস্তা হইয়া জিগায় না যে হুজুর আপনারা বাড়ির গাড়া দিয়ে কুদুর পানি দেন, অসুবিধা আসেনি কোনো, জিগাইছে না। জিগাইব কিন্তু, কারণ এই জান দো আমার না, এই মাল দো আমার না, জান কার? না কথা কানা, জান কার? মাল কার? তো জান হইলো আল্লাহর, মাল হইলো আল্লাহর। তো জান আর মাল আল্লাহ কিনবো, আল্লাহ নিব, আল্লাহ ব্যবহার করব, এটা আমার আপনার জিগানের দরকার নাই তো। তাইলে জানও আল্লাহর, মালও আল্লাহর। জান্নাত কার? হ্যাঁ, ওয়াজটা কইরা যাওন গেল না রে। জান্নাতরা কার? সবাই কোন কার? এই বাচ্চা বসো বসো বসো, পরে উঠো বাবা, বসো। তাহলে জানও আল্লাহর, মালও আল্লাহর, জান্নাত কার? আচ্ছা, এখনো দুইটা জিনিস আছে। এটা হইলো, একটা হইলো পানির বোতল, আর একটা হইলো কাপ। খেয়াল করেন, এই দুটোটা আমার। মনে করেন দুটোটা কার? আমার। এখন কাসেম সরকার সাহেব যদি কয় যে হুজুর কাপটা আমারই দিয়া পানির বোতলটা আপনি নিজ্ঞান, তো আমার আয় সুরতো না। বলে আর ফাঁকনামি শিখছেন নি কোনো? আপনি পানির বোতল দিয়া কাপ নেই না কেন, দুটো তো এমনি আমার, আপনি আমার দিবেন কিতে? আমার এমনি, আপনি নিতে হইলে আমার তো চাইয়া নেওয়ান লাগবো। তো কাপও আমার, পানির বোতলও আমার। আল্লাহ কয় যে তুমি একটা কাম করো, জানার মালটা আমারে দাও, বিনিময়ে জান্নাত নাও। আমরা কই আল্লাহ এটা একটা কথা কইলেন, জান দো এমনি আপনার, মাল দো এমনি আপনার, জান্নাতও আপনার, তো এটা কি কথা? এই কথা যখন আয়াত নাজিল হইছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি করছে কি, তা দিছে দৌড়। যারে পায় তারে কয় ও আল্লাহ জানার মাল কিনবো, বিনিময়ে জান্নাত দিব। ফইরা বসে গিয়ে উমরের সামনে, উমরে খপ করে ধরছে, ধরে সে কয় বেড়া এই কথা কই পাইছ? কয় আল্লাহ নবীয়ে কইছে। কয় আসো নবীর কাছে। নবীর কাছে গিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি এই কথা কইছেন যে আল্লাহ? আহা বাবা এরকম করো না, অনুরোধ, অনুরোধ, 10টা মিনিট সময় দাও, অনুরোধ, আল্লাহর হস্তে বসো, বিরক্ত করো না। এতক্ষণ রইছ যখন, 10টা মিনিট বও, একটা জিনিস লইয়া বাইক চাইবা ইনশাআল্লাহ, অনুরোধ। এই যুবক ফিরে বসো আমার দিকে, ফিরে বসো। কি শুরু করছো তোমরা? রাত কি বেশি হয়ে গেছে গা? আইসো যখন একটু বও, শেষ করে দিচ্ছি আমি। এখন আবার একটু জোরে একটু জবাব দিও আমার লোকে, জানটা কার? আরে জোরে কয় না রে, জান কার? মাল কার? জান্নাত কার? তাহলে আমরা আল্লাহরে জানার মাল দেই না কেন, জান্নাত দেই না কেন? সব দিতে এমনি আল্লাহর। আমরা দয়া করে যদি আল্লাহ দেয়, এখন উমরে গিয়া কই রাসূলুল্লাহ এটা একটা কথা কইলেন, জান দিয়ে এমনি আল্লাহর, মালও আল্লাহর, জান্নাত আল্লাহর। আমরা জানার মাল দাম কি হতাম, জান্নাত আল্লাহ দিব কি হতো? আরে তুমি আরে কইছে তুমি রাজি হইতে সমস্যা কি? কই ইয়া রাসূলুল্লাহ আমি তো ফইলে রাজি, কথাটা গুলো যাচাই করে লইলাম, ঠিক আছে নি কথাটা, আমার তো হিসাবে মিলে না। কই মিললে মিলুক, না মিললে নয়, তুমি রাজি হও। তো উমরে রাজি হইয়া কইছে ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমার জান আমার মাল আমি আল্লাহর রাস্তায় বিক্রি করলাম, আপনার থেকে কিয়ামতের ময়দানে আমি কিন্তু জান্নাত বুঝে নেব। সুবহানাল্লাহ বলবেন না? নবীকে যাও বুঝা নিও, তোমার জানার মাল দিবা, তুমি জান্নাত আমারতে বুঝা নিবা। এবার আসেন আসল কথা। আপনারা কেউ এই কথা মনে করেন না যে আমি বোধহয় কালেকশনের দিকে যাইতাছি। মাপ চাই, আমি কালেকশনের জন্য না, আপনার অন্য জিনিস একটা বুঝাবো, আপনি একটু ধৈর্য ধরে বসেন। এবার করছে কি, উমরে যখন এই কথা কইছে, ইয়া রাসূলুল্লাহ আমার জানার মাল দিলাম, বিনিময়ে কইলাম আপনি জান্নাত দিবেন। নবীজি কয় ঠিক আছে আমি রাজি। সুবহানাল্লাহ কোন না কেন? আমি আল্লাহরে কইয়া তোমার জান্নাতের লাইন করতেছি, তুমি তোমার কথা ঠিক রাখো। আচ্ছা ওহন আমরা যারা আছি, আমরা আমরার কথা ঠিক আছিনি? কথা কেন ঠিক আছেন নি আপনারা? জান কার? মাল কার? এমনি আল্লাহর। আবার আপনি আল্লাহর কাছে বেচছেন। আপনি এমনি ভাইয়ালি বন্ডক পাইছেন, বাপ মারা যাওয়ার পরে আবার বইনা তেতে ভাইয়াই তেতে আলগা খারিজ কইরা কাউলা লইয়া নামজারি কইরা শক্ত কইরা লইছেন। তখন এটার ভিতরে আর কোনো সন্দেহ নাই। আল্লাহ কয় জানটা আমি নিলাম, মালটা আমি নিলাম, জান্নাত তোমারে দিলাম। এই চুক্তির উপরে আমরা একমত হইছি। আমিন কন, জোরে কন। এখন আল্লাহ কয় শোনো, এই জান আর মাল যে তোমরা আমারে দিছ, আমি জান দিয়ে কিতা করা? বেহতারের দল, আমার কি তোর জানের কোনো দরকার আছে? তোর মালেরও তো আমার দরকার নাই। আমার কোনো বিয়া শাদী করছি না, বউ বাচ্চা নাই, আমার কোনো সম্পদের দরকার নাই, আমার খানা নাই, উনৌফাস ভুক্তিরাস নাই, তো আমি টেহা পয়সা দিয়ে কিতা করা? তোরারটি তোরার কাছে থাকবো। আমার শুধু একটা দাবি আছে,
আমরা কই জি আল্লাহ কি দাবি? কই এই যে জান এটারে ব্যবহার করবা আমার পথে, সিল্লান যদি একটা দেওয়ান লাগে দিবা আল্লাহর পক্ষে, কোনো মানুষের সন্তুষ্টির জন্য একটা চিৎকারও আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, ঠিক কিনা কয়? তাহলে আমরা স্লোগান দিলে দাম কার পক্ষে? কথা কন, নেতার পক্ষে? নেতা খেতা তোর গোষ্ঠী মারি তোর, ঠিক কিনা কও? আমরা স্লোগান দেব কার পক্ষে? আল্লাহ বেজার হয় এমন কোন কাজ কি মোমেন মুসলমান করতে পারে? কথা না, করতে পারে? আর যদি আল্লাহ বেজার হয় এমন কোন কাজ মোমেন মুসলমান করে, তাই কি আর মোমেন মুসলমান থাকে? আমার কথা না থাকে? তুমি আল্লাহরে বেজার করে আল্লাহর জান্নাতে যাইবা গা? বেড়া হতো। ও মুসলমান, জীবনটাকে ওইভাবে সাজাও, আল্লাহর বিধান নবীর তরিকার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। প্রয়োজনে গলায় যদি ছুরি আসে, প্রয়োজনে ছুরি চালানো যাবে। এই পথ চলতে গেলে কখনো এই পথ ফুল বিছানো হবে না, এই পথে কষ্ট আর কষ্ট। সুতরাং মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, মুসলমান ইমান দেওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহ সবাইকে কবুল করে নিক, সবাই মিলে সামনের পথ চলা সহজ করে দেখ। এই দরবারের সকল আয়োজনকে আল্লাহ কবুল করে নেক। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আবারও দেখা হবে কোনো এক মাহফিলে, কথা হবে ইনশাআল্লাহ ময়দানে। সবার জন্য দোয়া করে, সবার কাছে দোয়া চেয়ে আজকের মতো আমাকে এখানেই শেষ করা লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।